দক্ষিণের সুপারস্টার ধানুশ গত বছর চেন্নাইয়ের পোস্ট গার্ডেনে একটি নতুন বাংলো কিনেছিলেন। এই বাড়ির দাম প্রায় 150 কোটি টাকা বলে জানা গেছে। ধানুশের এই বাংলো সুপারস্টার রজনীকান্ত এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার বাড়ির কাছে। সে সময় এই সম্পত্তি কেনাকে কেন্দ্র করে বিতর্কের শিকার হন ধানুশ। সম্প্রতি এত বড় সম্পত্তির মালিকানা নিয়ে চলমান বিতর্ক সম্পর্কে কথা বলতে গিয়ে ধানুশ তার শৈশবের একটি ঘটনা শেয়ার করেছেন। শুধু এই এলাকায় কেন বাড়ি নিয়েছেন তাও জানিয়েছেন অভিনেতা। হায়দ্রাবাদে অনুষ্ঠিত আসন্ন ছবি রায়ানের প্রি রিলিজ ইভেন্টে মঞ্চ থেকে ধানুশ এই বিষয়ে কথা বলেন। ধানুশ বলেছেন, যদি আমি জানতাম যে পোস্ট গার্ডেনে একটি বাড়ি কেনা এত বড় সমস্যা হয়ে উঠবে, তবে আমি কেবল একটি ছোট অ্যাপার্টমেন্ট কিনতাম। আমার মতো একজন ব্যক্তির কি পোস্ট গার্ডেনে একটি বাড়ি কেনা উচিত নয়? রাস্তায় জন্মানো একজন মানুষকে কি সারা জীবন সেখানেই থাকতে হবে? অনুষ্ঠানে ধানুশ বলেন, আমি কেন পোস্ট গার্ডেনে একটি বাড়ি কিনেছিলাম সে সম্পর্কে একটি ছোট গল্প বলি। আমার যখন 16 বছর বয়স, আমি আমার বন্ধুদের সাথে রজনীকান্তের বাড়ি দেখতে গিয়েছিলাম। বাইক থামিয়ে দেখলাম একদিকে রজনী স্যারের বাড়ি আর অন্যদিকে জয়ললিতা আম্মার বাড়ি। আমি মনে মনে ভাবলাম যে একদিন আমিও পোস্ট গার্ডেনের মতো একটি অভিজাত অঞ্চলে অন্তত একটি ছোট বাড়ি কিনতে পারি। আজ আমি 16 বছর বয়সী ধানুশকে পোস্ট গার্ডেনের বাড়িটি উপহার দিয়েছি। ধানুশের ছবি রায়ান আজ 26 জুলাই মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনাও করেছেন তিনি। অভিনেতা বর্তমানে ইলিয়ারাজার বায়োপিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও তিনি আনন্দ এল রায়ের সঙ্গে বলিউডে তৃতীয়বারের মতো তেরে ইশক মে ছবিতে কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।